জনগণকে সুযোগ দিয়ে যে তারা যাকে চায় স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি দিয়ে সংসদ চলবে, তাদের প্রতিনিধিদের দিয়ে লোকাল গভর্নমেন্ট চলবে। এটা যখন জনগণ পারবে এবং তাদের হাতে যখন এই সরকার ক্ষমতা নিয়ে যাবে, তখনই এই সরকারের সফলতা। আমরা এই সরকারের সফলতা কামনা করি। কেননা যদি তারা ব্যর্থ হয় এবং যদি নির্বাচন সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের আরো অনেক দুর্দশা অপেক্ষা করছে। সেই জন্য আমরা চাই যে এই সরকার সফল হোক, প্রথম নির্বাচন দিয়ে জনগণের তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তারা বিজয় দেবে, এটাই আমাদের প্রত্যাশা। আর অন্যান্য দিকে এখনো তারা যে কথা বলছে, এখনো আমরা দেখতে পাচ্ছি জনগণ অনেক ক্ষেত্রে তার কিন্তু প্রতিফলন দেখছে। দুর্নীতির বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বাস্তব পদক্ষেপ, এগুলোর ব্যাপারে অনেক ব্যাপারে এই সরকার এখনো কিন্তু সফল হতে পারেনি। তা আমরা আজকে যখন আমরা জুলাই আগস্টে যে ছাত্র এবং জনতার গণ-অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে সম্মানিত করছি। তাদের এই আন্দোলনের ফসল এই সরকারের কাছে আমাদের আহ্বান যে জনগণের প্রত্যাশা যত শীঘ্র পূরণ করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা ক্ষমতা ছাড়বে, তাহলেই জনগণ এই সরকারকে সফল মনে করবে। তা আমি আর বেশি বক্তব্য রাখতে চাই না। আপনারা এখানে অনেকে এসেছেন, আমি পিছনের দিকে অনেক চেহারা দেখছি যারা কিন্তু মঞ্চে এসে বসার উপযুক্ত, সামনের দিকেও অনেকের বসতে দেওয়ার সুযোগ হয়নি। আমাদের বা পাশে স্টেজে সেখানে অনেকে দাঁড়িয়ে আছে। তো আপনারা কষ্ট করে, আমি মনে করি যে আমরা যা এখান থেকে এই ফাউন্ডেশন থেকে যা করা হচ্ছে, এটা একটা উদাহরণস্বরূপ। আসলে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের যে মূল উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা তা পূরণ করার জন্য আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে অবস্থা থেকে চলে গিয়েছিলেন, সেই অবস্থা থেকে ফিরে আসা এটা আল্লাহর অশেষ রহমত। আমি আল্লাহর ঘরে গিয়ে শুকরিয়া আদায় করে আসছি। আর আপনাদেরকে, আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধবদেরকে আমি ধন্যবাদ জানাই। সকলেই দোয়া করেছে, কেউ মাহফিলে গিয়ে দোয়া করেছেন, কেউ ঘরে দোয়া করেছেন, আন্তরিকভাবে দোয়া করেছেন। কেউ যদি বলেন যে কেউ দোয়া করেছেন কেউ দোয়া করেন নাই, এটা কিন্তু আমি মানতে রাজি না। সকলে আমার জন্য দোয়া করেছেন। আমরা যে অবস্থা থেকে আমি ফিরে এসেছি, এটা কিন্তু এটা খুব একটা স্বাভাবিক। তাই আপনাদের সকলকে আবার ধন্যবাদ। আপনারা দোয়া করবেন যেন আমাকে আল্লাহ তাআলা আর যতদিন হায়াত রেখেছে, এই সময়টাই যেন আমি আপনাদের সাথে থেকে